আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব আনতাসা পিঠা বা বিস্কিট পিঠা। তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু শুকনো চালের গুঁড়ি, নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ নারিকেল কোরানো, নিয়েছি হাফ চা চামচ পরিমাণ দারচিনি এলাচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি চালের গুঁড়ার সাথে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, চিনি 4 কাপ পরিমাণ এবং দিয়ে দিব প্রায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা শেষ হলে আমি এখানে দিয়ে দিব প্রায় 4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, যেটাকে আমি খুব ভালোভাবে ঘন করে নিয়েছি। লিকুইড মিল্কটা দিয়ে আমি চালের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার এ পর্যায়ে আমি এখানে কলার যে বাকল থাকে সেটাকে আমি একটু ছিলে এটাকে ডিজাইন শেপে দিয়ে নেব। চালের গুঁড়াটাকে আমি লাস্টে একটু ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যখন মেখে নেওয়া শেষ হবে আমি চালের গুঁড়াটাকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এটাকে আমি বিস্কিটের শেপ দেওয়ার জন্য কলার যেই বাকলটা আমি ছিলে রেখেছিলাম সেখানে ভিডিওতে দেখানো মতো করে একটা বাকল আমি নিচে দিব এবং উপর থেকে একটা বাকল দিয়ে খুব আলতো হাতে প্রেস করে সবগুলো পিঠা বানিয়ে নেব। যখন পিঠাগুলো বানানো হবে আমি এটাকে ডুবো তেলে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। ভাজার জন্য আমি একটি কড়াইতে প্রায় হাফ লিটার পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি পিঠাগুলোকে সয়াবিন তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। তেলটা যখন গরম হবে তখনই পিঠাগুলোকে দিতে হবে। এবার আমি পিঠাগুলোকে খুব হালকা আঁচে দুটো পাশই খুব ভালোভাবে ভেজে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে ভিতরে কাঁচা না থেকে যায়। পিঠাগুলোকে আমি খুব আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে এবার ব্রাউন কালার করে ভেজে নেব। যতক্ষণে পিঠাটা ভাজা হবে ততক্ষণে আমি আরও কিছু পিঠা বানিয়ে নেব। যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে এটা একটি চালনিতে তুলে রাখবো। আমি একে একে সবগুলো পিঠা এভাবেই ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজ মজাদার বিস্কিট পিঠা। চাইলে এটাতে ডিমও ব্যবহার করা যাবে, বাট আমি ডিমটা দেইনি। যদি আপনাদের মনে হয় আরেকটু সফট করতে চাচ্ছেন তাহলে বেকিং সোডার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এবং সাথে কিছু ডিম অ্যাড করে দিলেই হবে। ধন্যবাদ।